হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 5-এর ইংলিশ বই অর্থাৎ বাটারফ্লাই বইয়ের লেসন 6 দ্য ক্লেভার মাঙ্কির পরবর্তী অংশটা বাংলায় কীভাবে হয় সেটা জানবো এবং বুঝবো। এটা বন্ধুরা তোমাদের জন্য বলে রাখি, এটা হচ্ছে পেজ 66-এ রয়েছে। কিছুটা এটা পড়ানো হয়ে গেছিলো এবং বাকি অংশটা আমি এই ভিডিওতে দিচ্ছি। দেখো বন্ধুরা, বলছে দি মাঙ্কি, দি মানে টাপ, মাঙ্কি মানে বাদর। বাদরটা মেড আপ মানে গঠন করে নেওয়া, গঠন করে নিয়েছিল। তো এক্ষেত্রে হবে নিজেকে বুঝিয়ে নিয়েছিল। হিজ মাইন্ড, হিজ মানে তার, মাইন্ড মানে মনকে, ভেরি কুইকলি, ভেরি মানে খুব, কুইকলি মানে তাড়াতাড়ি। বাদরটা নিজের মনকে খুব তাড়াতাড়ি বুঝিয়ে নিয়েছিল। হি শাউটেড, হি মানে সে, শাউটেড মানে চিৎকার করেছিল, হ্যালো রক, মাই ডিয়ার ফ্রেন্ড, ইউ লুক কোয়াইট বিগ টুডে। হ্যালো মানে ওহে বা ওই বা আরে, এই তিনটেই হতে পারে। তাহলে সে চিৎকার করে বলেছিল, আরে পাথর, রক মানে পাথর। মাই ডিয়ার ফ্রেন্ড, মাই মানে আমার, ডিয়ার মানে প্রিয়, ফ্রেন্ড মানে বন্ধু, আমার প্রিয় বন্ধু। ইউ লুক কোয়াইট বিগ টুডে, ইউ মানে তোমায়, লুক মানে দেখাচ্ছে, কোয়াইট মানে বেশ, বিগ মানে বড়, টুডে মানে আজকে, তোমাকে আজকে বেশ বড় দেখাচ্ছে। তাহলে এটার মানে কি বন্ধুরা দাঁড়ালো? হি শাউটেড, সে চিৎকার করে বলেছিল, হ্যালো রক মাই ডিয়ার ফ্রেন্ড, আরে পাথর আমার প্রিয় বন্ধু, ইউ লুক কোয়াইট বিগ টুডে, তোমায় আজকে বেশ বড় দেখাচ্ছে। অ্যান্ড ইউ ডিডন্ট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডু। অ্যান্ড মানে এবং, ইউ মানে তুমি, নট মানে না, ওয়েলকাম মানে স্বাগত জানানো বা অভ্যর্থনা জানানো। তাহলে অ্যান্ড ইউ ডিডন্ট ওয়েলকাম, এবং তুমি অভ্যর্থনা জানাওনি, ডিড আছে তাহলে জানাওনি, পাস্ট টেন্স হবে। মি মানে আমাকে, টুডে মানে আজকে, অ্যাজ ইউ অলওয়েজ ডু, অ্যাজ মানে যেমন, ইউ মানে তুমি, অলওয়েজ মানে সবসময়, ডু মানে করো, যেমন তুমি সবসময় করো। তাহলে অ্যান্ড ইউ ডিডন্ট ওয়েলকাম মি, এবং তুমি আমাকে অভ্যর্থনা জানাওনি, টুডে আজকে, অ্যাজ ইউ অলওয়েজ ডু, যেমনটা তুমি সবসময় করো। আর ইউ অ্যাংরি উইথ মি, আর মানে হয়, ইউ মানে তুমি, অ্যাংরি মানে রেগে যাওয়া, উইথ মানে উপর, মি মানে আমার, আমার উপরে কি তুমি রাগ করেছো? হিয়ারিং হিম, হিয়ারিং মানে শুনে, হিম মানে তাকে, তাকে শুনে, দ্য ক্রোকোডাইল থট, দি মানে টা, ক্রোকোডাইল মানে কুমির, কুমিরটা থট মানে ভেবেছিল। তাহলে কি বন্ধুরা কী দাঁড়ালো? যে বাদরটা যখন ওকে জিজ্ঞাসা করছে, যে যেহেতু বাদর একটা কৌশল করেছিল বা ছক করেছিল নিজের মাথায়, যে আজকে তো পাথরের মতো এটাকে দেখাচ্ছে না, তাহলে পাথর তো কথা বলে না, তাহলে এটার সাথে যদি কথা বলি আর এ যদি কথা বলে, তাহলে বাদর বুঝতে পেরেছিল যে যদি কথা বলে তাহলে এ হচ্ছে সেই কুমিরটাই। তাই সে মাথার মধ্যে এই ছকটা খেলে তাকে বিভিন্ন প্রশ্নের বাণে জর্জরিত করছিল। কিভাবে বলছিল? যে এই পাথর, তুমি তো আমার সাথে আজকে কথা বলছো না, তোমাকে বেশ বড় লাগছে, তুমি তো আমাকে প্রতিদিনের মতো ওয়েলকাম করো, আজকে তো ওয়েলকাম করোনি, তুমি কি আমার উপর রাগ করে আছো? তখন দেখো, হিয়ারিং হিম দ্য ক্রোকোডাইল থট, হিম মানে তাকে, হিয়ারিং মানে শুনে, তাকে শুনে, দ্য ক্রোকোডাইল, দা মানে টা, ক্রোকোডাইল মানে কুমির, কুমিরটা থট মানে ভেবেছিল, কুমিরটা আবার ভাবছে যে কি বলছে, বাদর কথা বলছে। তাহলে তাকে শুনে কুমিরটা ভেবেছিল, পারহ্যাপস দিস রক রিয়ালি টকস টু দ্য মাঙ্কি, পারহ্যাপস মানে সম্ভবত, দিস মানে এই, রক মানে পাথর, রিয়ালি সত্যি, রিয়ালি মানে সত্যি, টক্স মানে কথা বলে, দা মানে টা, মাঙ্কি মানে বাদর, আর টু মানে সাথে হবে এক্ষেত্রে, বাদরটার সাথে। সম্ভবত এই পাথর সত্যি বাদরটার সাথে কথা বলে। এটা কে ভাবলো? এটা কুমিরটা ভাবলো। আই শুড স্পিক টু হিম পোজিং অ্যাজ দ্য রক, আই মানে আমার, শুড মানে উচিত, স্পিক মানে কথা বলা, টু হিম, টু হিম মানে তার সাথে, পোজিং অ্যাজ দ্য রক, পোজিং অ্যাজ মানে ভাব নিয়ে, দ্য রক, দা মানে টা, রক মানে পাথরের, পাথরটার ভাব নিয়ে। কীরকম?
আমার উচিত কথা বলা তার সঙ্গে পাথরের মতো ভাব নিয়ে, পাথরটার মতো ভাব নিয়ে। আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং। আদারওয়াইজ মানে নতবা, হি মানে সে, মাইট সাসপেক্ট, সাসপেক্ট মানে সন্দেহ করা, আর মাইট সাসপেক্ট মানে সন্দেহ করবে, সামথিং মানে কিছু, নয়তো সে কিছু সন্দেহ করবে। এটা কুমির ভেবেছিল যে আমি যদি তার সাথে পাথরের মতো করে ভাব নিয়ে কথা না বলি তাহলে সে নিশ্চয়ই কোনো সন্দেহ করবে। তাহলে বন্ধুরা এর মানেটা কী হলো? আই শুড স্পিক টু হিম পোজিং অ্যাজ দ্য রক, আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং। আমার উচিত তার সাথে কথা বলা পাথরটির মতো ভাব নিয়ে, নয়তো সে কোনো কিছু সন্দেহ করবে। সো হি সেড, নো নো মাই ফ্রেন্ড, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। সো মানে সেজন্য, হি মানে সে, সেড মানে বলেছিল, নো নো, নো নো মানে না না, মাই মানে আমার, ফ্রেন্ড মানে বন্ধু, না না আমার বন্ধু, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। ইউ আর মানে তুমি, আর মানে হও, ইউ মানে তুমি, আর মানে হও, অলওয়েজ মানে সব সময়, ওয়েলকাম মানে অভ্যর্থিত বা স্বাগত। তোমাকে সব সময় আমি স্বাগত জানাই। ইফ ইউ আরন্ট অ্যাংরি, ওয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, সেড দ্য মাঙ্কি। বাদরও কম যায় না, বাদরও খুব চালাক, ও আরও ওর সাথে কথা বলতে শুরু করেছে। কীরকম দেখো, ইফ মানে যদি, ইউ মানে তুমি, আর আরেন্ট বা আর নট, এটা অ্যাকচুয়ালি এনের উপর এরকম কমা দিয়ে কিছু থাকলে এটা নট হয়। দেখো ইউ, এটা এ আরই হবে, কিন্তু উচ্চারণটা হবে ইয়ার, ইউআর, ইয়োর, ঠিক আছে, ইয়োর এরকম হবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইউ আর। এটা হচ্ছে আরেন্ট এগ্রি, মানে আর নট অ্যাগ্রি। আর মানে হও, নট মানে না, অ্যাংরি মানে রাগ করা। তুমি যদি রাগ নাই করো, ওয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট। ওয়াই মানে কেন, ইউ মানে তোমাকে, লুকিং মানে দেখাচ্ছে, সো মানে অনেকটাই, ডিফারেন্ট মানে আলাদা। তাহলে কেন তোমাকে অনেকটাই আলাদা দেখাচ্ছে? সেড দি মাঙ্কি, সেড মানে বলেছিল, দা মানে টা, মাঙ্কি মানে বাদর, বাদরটা বলেছিল। তাহলে ইফ ইউ আরন্ট অ্যাংরি, ওয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, সেড দ্য মাঙ্কি। বাদরটি বলেছিল, যদি তুমি রাগ নাই করো তাহলে তোমাকে অনেকটাই আলাদা দেখাচ্ছে কেন? এরপরে বন্ধুরা রয়েছে অ্যাট দিস। অ্যাট দিস মানে এটাতে বা এটা শুনে, দি ক্রোকোডাইল, দা মানেটা, ক্রোকোডাইল মানে কুমির, কুমিরটা গট ইমপেশেন্ট, গট মানে হয়ে উঠেছিল, ইমপেশেন্ট মানে অধৈর্য। এটা শুনে বা এটাতে কুমিরটা অধৈর্য হয়ে উঠেছিল। হি রেজড হিজ হেড, হি মানে সে, রেজড মানে উঠিয়েছিল, হিজ মানে তার, হেড মানে মাথা। রেজ মানে হচ্ছে উত্থাপন করা বা উত্থিত করা বা তোলা। সে তুলেছিল, হিজ মানে তার, হেড মানে মাথাটা, অ্যাবোভ ওয়াটার, অ্যাবোভ মানে উপরে, ওয়াটার মানে জলের। সে তুলেছিল তার মাথাটা জলের উপরে। অ্যান্ড সেড, অ্যান্ড মানে এবং, সেড মানে বলেছিল, আই অ্যাম নট এ রক ইউ স্টুপিড, আই অ্যাম আ ক্রোকোডাইল। আই মানে আমি, অ্যাম মানে হই, নট মানে না, এ মানে একটি, রক মানে পাথর, আমি একটি পাথর হই নয়। ইউ স্টুপিড, ইউ মানে তুমি, স্টুপিড মানে বোকা। আই মানে আমি, আম আ ক্রোকোডাইল, আই মানে আমি, অ্যাম হবে এটা, অ্যাম মানে হই, এ মানে একটি, ক্রোকোডাইল মানে কুমির, আমি হই একটি কুমির। তাহলে কি বললো, আম নট এ রক ইউ স্টুপিড, আরে বোকা আমি একটা পাথর নই, আম আ ক্রোকোডাইল, আমি হলাম একটি কুমির। আই অ্যাম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন, আই এম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন। আই মানে আমি, অ্যাম মানে হই, গোয়িং মানে চলেছি, ইট মানে খাওয়া, টু ইট মানে খেতে, ইউ মানে তোমায়, আপ ভেরি সুন, ভেরি মানে খুব, সুন মানে তাড়াতাড়ি, আমি তোমাকে খুব তাড়াতাড়ি খেতে চলেছি। দ্য মাঙ্কি রিয়ালাইজ দ্যাট হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ। এবার তো বাদরের ভয় লাগছে, ও তো জানছে যে কুমির ওকে খাওয়ার চেষ্টা করছে, তাহলে ও কী করবে? তাহলে ও ভাবছে, দি মাঙ্কি, দা মানে টা, মাঙ্কি মানে বাদরটা, রিয়ালাইজড মানে অনুভব করেছিল, দ্যাট মানে যে, বাদরটা অনুভব করেছিল যে, হি কুড নট রিটার্ন হোম, হি মানে সে, কুড মানে পারবে, নট মানে না,
সে পারবে না রিটার্ন মানে ফিরে যেতে, হোম মানে বাড়িতে, সে পারবে না ফিরে যেতে বাড়িতে লাইক অল আদার ডেজ। লাইক মানে মতো, অল আদার মানে অন্যান্য, ডেজ মানে দিনের, অন্যান্য দিনের মতো। অল আদার ডেজ, ডেজ মানে দিনগুলো, অল আদার মানে অন্যান্য। তাহলে বন্ধুরা কী দাঁড়ালো, মানে দ্য মাঙ্কি রিয়ালাইজ দ্যাট, বাদুরটি অনুভব করেছিল যে হি কুড নট রিটার্ন হোম, সে ফিরে যেতে পারবে না বাড়িতে, লাইক অল আদার ডেজ, অন্যান্য দিনগুলির মতো। সো হি মেড অ্যানাদার প্ল্যান। সো মানে সেজন্য, হি মানে সে, মেড মানে বানিয়েছিল, অ্যানাদার মানে অন্য আরেকটি, প্ল্যান মানে পরিকল্পনা, সেজন্য সে আরেকটি পরিকল্পনা বানিয়েছিল। হি সেড, সে বলেছিল, সেড মানে বলেছিল, হি মানে সে, সে বলেছিল, মাই ফ্রেন্ড ক্রোকোডাইল, আই এম সো সরি। মাই ফ্রেন্ড, মাই মানে আমার, ফ্রেন্ড মানে বন্ধু, ক্রোকোডাইল মানে কুমির, আমার বন্ধু কুমির, আই এম সো সরি। আই মানে আমি, অ্যাম মানে হই, সো মানে খুব, সরি মানে দুঃখিত, আমি হই খুব দুঃখিত। তাহলে সে বলেছিল কুমিরকে, যে সে বলেছিল আমার বন্ধু কুমির, আমি খুব দুঃখিত। হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি। হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, ডু মানে করা, অল দিস, ডিড ডু মানে করেছো, অল দিস মানে এই সমস্ত কিছু, টু ক্যাচ মি, ক্যাচ মানে ধরা, টু ক্যাচ মানে ধরতে, মি মানে আমাকে, তুমি কেন এত কিছু করেছো আমাকে ধরতে। জাস্ট ওপেন ইওর মাউথ ওয়াইড, জাস্ট মানে শুধুমাত্র, ওপেন মানে খোলো, ইওর মানে তোমার, মাউথ মানে মুখটা, ওয়াইড মানে চওড়া করে, শুধুমাত্র চওড়া করে তোমার মুখটা খোলো। আই উইল জাম্প স্ট্রেট ইনটু ইওর মাউথ। আই মানে আমি, জাম্প মানে লাফ দেওয়া, আর উইল জাম্প মানে লাফ দেব, স্ট্রেট মানে সোজাসুজি, ইনটু মানে ভিতরে, ইওর মানে তোমার, মাউথ মানে মুখের, আমি সোজাসুজি তোমার মুখের ভেতরে গিয়ে লাফ দেব। তাহলে ও আরও আর একটা প্ল্যান করলো, যে দেখছে যে ও তো বাড়ি ফিরতে পারবে না, কুমির তো ওকে খেয়ে নেবে, তখন ও কী করলো, ও তখন আরও একটা প্ল্যান করলো, যে আরও একটা পরিকল্পনা করলো বা ছক করলো বা একটা শয়তানি বুদ্ধি করলো। কি করলো, বলল কুমিরটাকে, আরে আমার বন্ধু কুমির, তুমি তো আমার বন্ধু, আমি খুব খুব দুঃখিত, তুমি তো আমাকে এই সমস্ত প্ল্যান করেছো ধরার জন্য, তুমি তো আমাকে খাবে বলে প্ল্যান করেছো, আমাকে ধরবে বলে প্ল্যান করেছো, কিছু না, একটা কাজ করো, তুমি তোমার মুখটা চওড়া করে খোলো, আমি সোজা ওর মধ্যে ঢুকে যাচ্ছি। তাহলে বন্ধুরা এইটা গেল এইটুকু পার্ট, বাকি পার্টটা পেতে অবশ্যই এসো শেখাই চ্যানেলের ভিডিওতে নজর রাখো, তারপরের পার্টটা তোমরা ওখানে পেয়ে যাবে, কারণ একটা ভিডিওতে এতক্ষণ ধরে আমার ফোনে সাপোর্ট করে না, সব মানে বেশিক্ষণ ভিডিও আমার ফোনটায় সাপোর্ট করে না, যেটা আমি দিতে পারি না তোমাদেরকে পুরো গল্পটা, ওর জন্য একেবারে, তার জন্য ভেঙে ভেঙে দিতে হচ্ছে। তো বন্ধুরা তোমরা এসো শেখাই চ্যানেলকে সাপোর্ট করছো, এটা রিসেন্টলি 5,000 ক্রস করেছে সাবস্ক্রাইবার, যারাই আমার কথা শুনতে পাচ্ছ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, কারণ তোমাদের হাতগুলো আজকে 5,000 ক্রস করলো, তোমাদের একটা গোল করে যে আমরা খেলি না, সেই গোল খেলাতে 5,000-এর হাত একে অপরের সাথে আমরা ধরলাম। তোমাদের সবাইকে আমার অনেক ধন্যবাদ। আমার একটাই উদ্দেশ্য, এসো শেখাই চ্যানেলকে সেই সমস্ত ছোট্ট ছোট্ট বন্ধুদের কাছে পৌঁছানো, যাদের বাড়িতে পড়ি দেওয়ার মতো কেউ নেই। তোমরা প্লিজ সাপোর্ট করো, ভিডিওটা যদি তোমরা পারো, তোমাদের এরকম কোনো বন্ধু থাকে বা তোমরা যদি আমার কথা শুনতে পাচ্ছ, আমার আওয়াজ শুনতে পাচ্ছ, তাহলে তোমরা প্লিজ আমার কথাটা শুনে তোমরা সেই সমস্ত ছোট্ট বন্ধুদের কাছে ভিডিওটা পাঠাও, যারা ইংরেজি পড়তে চায় বা শিখতে চায় এবং যাদের বাড়িতে পড়ি দেওয়ার মতো কেউ নেই। বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা বুঝতে পারো, তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এসো শেখাই চ্যানেলকে, এবং তোমাদের অনেক 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 থ্যাংক ইউ।